নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটু সুস্থতা বোধ করায় চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর এখন আমাদের রথযাত্রার মরশুম চলছে। প্রভুর স্নানযাত্রা, রথযাত্রা এগুলো কি আমরা কমবেশি সবাই জেনেছি, পড়েছি বা ভিডিওতে দেখেছি। আমারও এই নিয়ে ভিডিও আছে। তো আজকে শেয়ার করব একটা অন্য ভিডিও। চলুন দেখি সেটা কি ভিডিও। চলুন আজ শেয়ার করব শ্রী শ্রী প্রভু জগন্নাথ লীলালহরী। জগন্নাথ দেবের 15 দিনের জ্বর লীলা। হ্যাঁ, স্নানযাত্রার পর প্রভু জগন্নাথের জ্বর হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। টানা 15 দিন তাকে সাধারণ ভক্তদের দর্শনের জন্য মন্দিরের গর্ভগৃহে রাখা হয় না। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নানযাত্রার দিন 108 কলসি জলে স্নান করানো হয় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী। এর ফলে ওনারা অসুস্থ হয়ে পড়েন। এই 15 দিন তাদের মন্দিরের একটি গোপন কুঠুরিতে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয় এবং আয়ুর্বেদিক ওষুধ ও পথ্য দিয়ে সেবা করা হয়। এই সময় মূল মন্দিরে সাধারণ ভক্তদের প্রবেশ বন্ধ থাকে এবং কোনো ভোগ নিবেদন করা হয় না। ভক্তদের দর্শনের জন্য এই সময় পুরীর কাছে ব্রহ্মগিরির অলরনাথ মন্দিরের পুজো দেওয়া হয়, যেখানে প্রভু জগন্নাথের অধিষ্ঠান বলে বিশ্বাস করা হয়। এরপর সুস্থ হওয়ার পর নবযৌবন দর্শনের মাধ্যমে প্রভু জগন্নাথ দেব দর্শন দেন। এই 15 দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ। এই সময় ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদী নামে এক বিশেষ বেদিতে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, মানে পুজো করার জন্য অযোগ্য সময়। স্নান করানোর ফলে বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায়। এই 15 দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। রথযাত্রার 16 দিন পূর্বের পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তারপর ভগবান 14 দিন অসুস্থ লীলা করেন। একে বলা হয় প্রভুর অনবসর লীলা। এই দিন থেকে ভগবান রথযাত্রার আগে পর্যন্ত মন্দিরে ভক্তদের দর্শন দান করেন না। এই সময় মন্দিরে জগন্নাথের চিত্রপট দর্শন হয়। পুরাণের মতে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুর মনু পৃথিবীতে ভগবানকে দর্শন করার জন্য একটি মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আগমন ঘটে। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেই জন্য এই দিনটিকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই তিথিতে আবির্ভূত হন ভগবান শ্রী জগন্নাথ দেব। স্বয়ম্ভু মনুকে বলেন যে উপস্থিত ভক্তগণ যেন সবাই মিলে পবিত্র জলে শ্রী জগন্নাথ দেবকে স্নান করান। ওই দিন ভগবানকে স্নান করিয়ে ভক্তগণ বহু প্রকার কল্যাণ লাভ করেন। এই জন্য এই স্নান দিবসে সুসজ্জিত স্নান বেদিতে জগন্নাথকে মহা সমারোহে স্নান করানো হয়ে থাকে। অন্য পুরাণ কথায় বলা হয় যে বহু পূর্বে ইন্দ্রদ্যুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণুভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। তিনি ভগবান জগন্নাথ বা নীলমাধবের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। বহু চেষ্টার পর ভগবানকে খুঁজে পেলে এই মন্দিরে তিনি ভগবানের বিগ্রহ মন্দিরে স্থাপন করেন। সেই উপলক্ষে মঙ্গল অধিবাস পুরস্সর মহাসমারোহে পুরীর ইন্দ্রদ্যুম্ন সরোবরে দিব্য স্নানবেদীর ওপর তিনি 108 কলস জলে জগন্নাথ দেবের মহাভিষেক পূর্ণ স্নান সেবা সম্পাদন করেন। লক্ষণীয় বিষয় এই যে এই তিথিতে কেবল জগন্নাথ নয়, অন্য হিন্দু দেবদেবীকেও ভারতের বিভিন্ন দেবস্থানে স্নান করানো হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র উৎসব। এই স্নানযাত্রা উৎসবে শুধু জগন্নাথ দেবেরই স্নান করেন না, তার সঙ্গে স্নানে অংশগ্রহণ করেন অসংখ্য পুণ্যার্থী। জগন্নাথ দেবের জ্বর লীলায় 15 দিনে প্রভু জগন্নাথকে অসুস্থতার সময় কি প্রধান ঔষধি উপাদান ও পথ্য দেওয়া হয়। স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব প্রতি বছর অনসর লীলা করেন। এই সময় সাধারণ কোনো পার্থিব ওষুধ নয়, পুরীর রাজবৈদ্য ও সেবকরা তাদের প্রাচীন আয়ুর্বেদিক ও ভেষজ পথ্য দিয়ে থাকেন। জগন্নাথের জ্বর লীলায় 15 দিনে প্রভু জগন্নাথ অসুস্থতার সময় যে প্রধান ঔষধি উপাদান বা পথ্য দেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল দশমূল মোদক, বেল, সোনালা, গম্ভারি, পারুল ও শিওরা সহ 10টি ঔষধি গাছের মূল দিয়ে তৈরি একটি বিশেষ আয়ুর্বেদিক বড়ি বা মণ্ডক।
এটি জ্বর কমাতে, কফ ও বাত নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। ফুলুরি তেল, তিল তেলের সাথে বেনার মূল, কর্পূর ও বিভিন্ন সুগন্ধি ফুল মিশিয়ে তৈরি হয় একটি বিশেষ তেল। এটি তার অঙ্গে মালিশ করা হয়। অনসরপানা, জ্বর ও শারীরিক দুর্বলতা কাটাতে তাকে ছানা, কলা, মিষ্টি দিয়ে বিশেষ তরল পথ্য নিবেদন করা হয়। এই 15 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এবং সম্পূর্ণ বিশ্রামের মাধ্যমে প্রভু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, যার পর নবযৌবন দর্শন ও রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই হলো প্রভুর জ্বরের সময়ের যে লীলা, তার বর্ণনা। জয় জগন্নাথ। কেমন লাগলো আপনাদের জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। জয় জগন্নাথ।